এবং জোর দাবি জানাবো যে আগামী 20 তারিখ আমাদের জোর তার পূর্বেই টঙ্গীর ময়দান খালি করে আমাদেরকে টঙ্গীর ময়দান বুঝিয়ে দিয়ে যাতে আমাদের জোরের কাজ মাঠ তৈরি করার জন্য আমরা কাজ করতে পারি শান্তিপূর্ণভাবে আমাদেরকে জোরের কাজ করার জন্য আমাদেরকে প্রশাসনের ভাইরা টঙ্গী ময়দান খালি করে আমাদেরকে বুঝিয়ে দেবেন। গাজীপুরের পুলিশের ডিসি মহোদয়ের সাথে আমাদের তাবলিগের মূলধারার সাথীরা যে বৈঠক করে বের হয়ে আসার সময় তাদের উপর জোবায়েরপন্থীরা আতর্কিতভাবে নৃশংস এবং খুব ঘৃণিত এক হামলা চালায়। আমাদের যে সাথীদের বহনকারী গাড়ি ছিল গাড়িটা ভাঙ্গা হয় এবং আমাদের 5 জন সাথী গুরুতর আহত হয়। তার ভিতর বশির আহমেদ শিকদার ভাই এখনও সে কুর্মিটোলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে, তার অবস্থা খুব গুরুতর। তাই আমরা এই নৃশংস হামলার প্রতিবাদ গতকালকেও জানিয়েছি, আবার আজকেও আমরা জানাচ্ছি এবং আপনাদেরকে আমরা অবগত করতে চাই এই বিষয়ে আমাদের মুরব্বীদের মাসোয়া সাপেক্ষে গতকালকে একটি মামলা রুজু হয়। আপনার সেই মামলায় 34 জনকে আসামি এবং অজ্ঞাতনামায় আরও অনেককে আসামি করা হয়। আমরা প্রশাসনের কাছে জোর গলায় দাবি জানাবো খুব দ্রুত সময়ের ভিতর, খুবই দ্রুত সময়ের ভিতর এই অপরাধীদেরকে যারা দাড়ি টুপি লেবাস লাগিয়ে ইসলামের লেবাস লাগিয়ে যারা বিধর্মীদের মতো হিংস্র জানোয়ারের মতো এরকমের আপনারা দেখছেন বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখাইছে কি পরিমাণ হিংস্রভাবে তারা গাড়ির উপর হামলা চালিয়েছে। এটা কোনো মুসলমানের সিফত হইতে পারে না, মুসলমানের চরিত্র হইতে পারে না। তারা ইসলামকে কালকে বিতর্কিত করছে। এই জন্য আমরা এই সমস্ত হিংস্র অপরাধীদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে জোর দাবি জানাবো যাতে তাদেরকে এমনভাবে শাস্তি দেওয়া হয় এবং দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করা হয় যাতে এর দ্বারা অন্য কোনো এরকমের অপরাধী অপরাধ করতে হিম্মত না পায়। আরও একটা জিনিস আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনের কাছে অবগত করব এবং জোর দাবি জানাবো যে আগামী 20 তারিখ আমাদের জোর তার পূর্বেই টঙ্গীর ময়দান খালি করে আমাদেরকে টঙ্গীর ময়দান বুঝিয়ে দিয়ে যাতে আমাদের জোরের কাজ মাঠ তৈরি করার জন্য আমরা কাজ করতে পারি শান্তিপূর্ণভাবে আমাদেরকে জোরের কাজ করার জন্য আমাদেরকে প্রশাসনের ভাইরা টঙ্গী ময়দান খালি করে আমাদেরকে বুঝিয়ে দেবেন এবং আমরাও ইনশাআল্লাহ আমাদের 5 দিন জোর সম্পূর্ণ করে আমরা সম্পূর্ণ করার সাথে সাথেই আমরা প্রশাসনের কাছে আবার ময়দানকে বুঝিয়ে দেব। এই জন্য আমরা সরকারের উচ্চ মহল থেকে সবার কাছে অনুরোধ করব যাতে আমাদের এই শান্তিপূর্ণ মেহনত এটাকে যাতে বিতর্কিত করার জন্য যারা চক্রান্ত করতেছে তাদের হাত থেকে এই মেহনতকে হেফাজত করুন এবং আপনারা প্রশাসন আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা ন্যায্যতার সাথে যেটা দেশের আইন অনুযায়ী আপনারা যে কোনো তাদের হিংস্র কার্যক্রমের ব্যাপারে আপনারা জোরালো পদক্ষেপ গ্রহণ করবেন।